আমার প্রিয় বন্ধুরা, আমার প্রিয় সদস্যরা, আমার পরিবারের, তো আজকে আবারও নতুন একটা রেসিপি। এখানে দেখতে পাচ্ছেন খুব সরু সরু করে আমি আলু কেটে নিয়েছি। তো জলে ভিজিয়ে রেখেছিলাম, সেখান থেকে তুলে নিয়ে একটা ছাঁকনিতে রেখে দিয়েছি যাতে জলটা ভালো করে ঝরে যায়। আর এখানে একদম সরু সরু করে কাঁচা লঙ্কাও চিড়ে দিয়েছি, দেখুন আলুর মতো জিরে জিরে করে। এবার একটা কলা পাতা নিয়ে আমি ভাত বসিয়েছি, তো ভাতের ওপরে এরম করে রাখছি কিছুক্ষণ যাতে পাতাটা একটু নরম হয়ে যায়। তো বন্ধুরা, আজকে সেই পুরনো দিনের একটা রেসিপি, এটা আমার শাশুড়ি করতো। তো তখন কিন্তু এটা ভাতের মধ্যে দিয়ে দিত, বড় হাঁড়িতে ভাত রান্না করতো, কারণ আমরা অনেক সদস্য ছিলাম, অনেকজনের জন্য রান্না হতো, তাই অনেক বড় হাঁড়িতে ভাত হতো। তো বড় হাঁড়িতে ভাত হলে ঠিক এটা হাঁড়ির ভেতরে দিত। তো আমাদের এখন তো ছোট হাঁড়িতে রান্না হয় আর ছোট অল্প ভাত রান্না হয়। তো আমি আমি এটা এটা কি করে করছি ভাতের হাঁড়িতে না দিয়ে, তো দেখতে থাকুন। আলুটা দেখুন, এই কলা পাতাটা একটু হালকা নরম হয়েছে, আমি ওখানে দিয়ে দিয়েছি আলুটা আর কাঁচা লঙ্কাটা। এবারে দেখুন আমি এখানে দিচ্ছি পোস্ত বাটা। তো চা চামচে আমি 2 থেকে আড়াই চামচ পোস্ত বাটা দিয়েছি। এবারে দিচ্ছি হলুদ গুঁড়ো এবং স্বাদ মতো নুন। তো এবারে কিছু ধনেপাতা কুচো করে দিয়ে দিলাম, সর্ষের তেল দিলাম। সর্ষের তেল দিয়ে এবার বেশ ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। তো মেখে নেওয়ার পরে এবার কি করছি দেখতে থাকুন বন্ধুরা, আর সঙ্গে থাকুন, লাইক দিয়ে কিন্তু ভিডিওটা দেখতে থাকুন। তো মেখে নিয়েছি, অনেকটা একটুখানি হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এবার পাতাটা এভাবে মুড়িয়ে আমি একটা সুতো দিয়ে বেঁধে দেব। তো ঠিক এই জিনিসটাই আমার শাশুড়ি ভাতের মধ্যে দিয়ে দিত। ভাতের মাঠটা ফেলার পরে ভাতটা সাইড করে এই এটা কলা পাতা দিয়ে বেঁধে ওখানে ভাতের মধ্যে দিয়ে আবার ওপরে ভাত দিয়ে দিত। এরকম করে উনুনের উপর কিছুক্ষণ রেখে নামিয়ে দিত, আর খাওয়ার সময় বার করে খাওয়া হতো। তো আমি এখানে প্রেশার কুকারে খুব ছোটো কাপে 1 কাপের মতো জল দিয়েছি, একটা স্ট্যান্ড দিয়ে তার উপরে এটাকে বসিয়ে দিলাম। এবার আমি এটাকে একটা সিটি ফেলে দেব, একটা সিটি পড়বে, তাতেই আমার যথেষ্ট হয়ে যাবে। তো সেই মনে পড়াতে ভাবলাম অনেক দিন তো খাওয়া হয়নি, দেখি এইভাবে ট্রাই করি। তো সত্যি কিন্তু খুব ভালো হয়েছে। একটা সিটি পড়ে গেছে দেখতে পেয়েছেন। এবার আমি ঠান্ডা হওয়ার পরে এটাকে বার করে নিচ্ছি। তো মনে করে সেই পুরনো দিনের রান্নাগুলো যদি আমাদের মতো করে একবার ট্রাই করি, খুব একটা খারাপ লাগে না, ভালোই লাগে। একটু ঝাঁঝ সর্ষের তেলের, ধনেপাতার গন্ধ, পোস্তর গন্ধ, আলুটাও কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। তো আপনারা চাইলে ভাতের ভেতর দিয়ে করতে পারেন, কিন্তু আমি করিনি, কারণ অল্প ভাত হয়তো হবে না, ভালোভাবে সিদ্ধ হবে না, তাই জন্যই ভাতের মধ্যে দিইনি। তো এবার খুলে আপনাদের দেখাচ্ছি, দেখুন কেমন হয়ে গেছে এটা। তো খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়েছে। গরম ভাতের সাথে দুপুরবেলা কিন্তু একদম বেশ ভালো লাগবে। তো এইভাবে তো আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি। আপনাদের কেমন লাগলো কিন্তু অবশ্যই কিন্তু জানাবেন। আর যদি ভালো লাগে এই রেসিপিটা কিন্তু একটু শেয়ার করবেন, আর নিজে তো একবার অন্তত ট্রাই করবেন। আর যদি বেশি ভালো লাগে বন্ধুদের কাছে, আত্মীয় স্বজনদের কাছে শেয়ার করবেন। আমার চ্যানেলটিতে যদি আপনি নতুন হয়ে থাকেন, তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন, যাতে নতুন কোনো ভিডিও আসলে আপনার সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যায়। তো অবশ্যই একটা লাইক করে দিন, আর ভালো লাগলে কমেন্ট করবেন। সুন্দর সুন্দর কমেন্ট করেন আপনারা। তো নতুন বন্ধুদেরও জানাচ্ছি অনেক শুভেচ্ছা। পুরনো বন্ধুদের তো আমার প্রচুর ভালোবাসা, নতুনদেরও প্রতি অনেক ভালোবাসা, কাছের এবং দূরের বন্ধুদের প্রতি অনেক অনেক ভালোবাসা। তো আজকের মতো এই রেসিপিটি
আপনাদের জন্য এই পর্যন্ত রাখলাম। নতুন কোনো ভিডিওর আশা নিয়ে সেটা সম্পূর্ণ আপনাদের উপর নির্ভর করে, আপনাদের চাওয়া পাওয়ার উপরে। তো এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। বাই।